হিরো আলম এখন দাবি করতেছে আপনি হিরো আলমের বউ, এটা দাবি করেন কেমন, কারণ কি? আচ্ছা, এটা যদি দাবি করে আমার এক্স ওয়াইফরে নিয়ে সে যে ভিডিও বানায়, এখন আমি উল্টা রিয়াকশন করি তার মতো। এখন সে সাইকো, আমি জেন্টলম্যান, সে নামে হিরো, আমি এমনিতেই হিরো, তার মতো এরকম পাগলামি আমি করি না। ঠিক আছে, সে কাজ করুক, কাজে বুঝাক যে না আমি ভালো কাজ করতেছি, আমরা ভালো কাজ করতেছি, তার কেন জ্বলতেছে, পাগলামি কেন করে? আচ্ছা, এটা আপনি আনসার দিন। এই প্রশ্নটা আপনাকে বললাম যে আলম ভাই এখন কিন্তু আপনাকে বউ দাবি করতেছে এবং সে আইনের চোখে চলে গেছে বউ দাবি করে। এই আপনি মিলে যান তো, তাহলে সব সমাধান হয়ে আচ্ছা যাবে। আমি বলি আচ্ছা শুনেন, তালাকের বিষয়ে কি আমি বলেছিলাম যে আমি হিরো আলমের সাথে থাকবো না, আমি হিরো আলমকে ডিভোর্স করবো, এটা বলেছিলাম? কখনো বলিনি। তালাকের বিষয়টা কিন্তু সেই এনেছিল। রিয়ামণিকে ফার্স্ট টাইম বয়কট করলো, তারপর তালাকের ঘোষণা দিল, এখন আবার বউ দাবি করছে কেন? তালাক তো সে দিবে, আমি তো এখনো পেপারস পাইনি, দিচ্ছে না কেন? একটা প্রশ্ন অনেকেই প্রশ্ন করতেছে যে আদৌ আপনাদের বিয়ে হয়েছিল কিনা, এটা নিয়ে অনেকে সন্দেহ করতেছে। আসলে আপনি এটা ক্লিয়ার করুন। এটা আবার বোকামি প্রশ্ন হয়ে যায় না? কেউ কোনো পেপার এখন কিন্তু আপনারা দেখাতে পারেননি না, আমরা পেপারসও কি মানুষ দেখাই না, সেখানে অনেক আপনাদের পেপারস দেখিয়ে। আচ্ছা আমি বলি না, দেখাই, হ্যাঁ দেখাই, ঠিক আছে। আমার পেপারসে তো আমার মানে মূল ঠিকানা সবকিছু আমার প্রাইভেসি, ওইটাই আমি ওইটা আপনাদের দেখাবো, মানে আপনি আমার গ্রাম জেনে যাবেন, আমি কোনখানে থাকি সেটা জেনে যাবেন। ওইটা কি মানুষ দেখায় বলেন? প্রাইভেসির জন্য তো আমি দেখাচ্ছি না। রিয়াপু, তাহলে কি রিয়ামণি কি হয়ে গেছে এরকম ধারণা করতেছে? হইতে পারে সাইকো হয়ে গেছে, পাগল না, সাইকো। আসলে যে দুই দিন ধরে আমরা যে ঘটনা দেখতেছি, আজকে আপনারা থানায় আসছেন, সেও থানায় আসছে, মানে আপনি কি বুঝতে পারতেছে না? একবার বলতেছে ডিভোর্স দিয়েছি, আবার তাহলে কেন আপনার বাসায় গেল? এটাই তো, এই যে বলে না মানুষ সামনের দিকে তাকিয়ে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা কথা আছে, আমি একটু শেষ করি মিলন ভাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সে কিন্তু কাজ করে ফেলে এখন ভাবতেছে, জানেন? সে কাজ করে ফেলছে। এই যে মিডিয়া ডেকে এনে মানুষ বউ তালাক দেয়। তুমি মিডিয়া ডেকে আমাকে বিয়ে করছিলা, তুমি যে মিডিয়া ডেকে এনে আমাকে তালাকের ঘোষণা দিছো, তাইলে সেটাই তো কথা। রিয়াজ ভাই যেহেতু আপনার পাশে আসছে, হিরো আলম আসছে, আপনার ভিতরে হিরো আলমের ভিতরে মীমাংসা হওয়ার জন্যই কি মানে আসছিল এই ব্যাপারটা? হিরো আলম মীমাংসা করার জন্য আসছিল, কিন্তু ওনার ছিল যে আমাদেরকে কট অবস্থায় মানুষের কাছে আমাদেরকে হ্যারাস্ট করবে, ওনার খারাপ প্রমাণ করবে। কথা বলছেন যে মিথিলাকে যদি মেনে নেয় তাহলে আপনি তার জীবনে ফিরে যাবেন, এরকম একটা কথা মিথিলা বলছে, আসলে এটা কি সত্যি? স্ক্রিপ্ট করি। আচ্ছা, আমরা একটু অবির কাছে যাই। অবির কাছে মেয়েটি আপনাকে জুতার হিল দিয়ে মেরে মাথা ফাটিয়ে ফেলেছে, সন্ত্রাসী। সেই মেয়েটির সাথে আসলে আপনার কি সম্পর্ক রয়েছে বা কেন আপনাকে তিনি এভাবে আঘাত করে? এর সাথে এই সম্পর্কের কথা বলতে আমি বিরক্ত। কে মানে আমি বুঝলাম না। ইতি যদি আজকে এই কাহিনী করতো, ঠিক আছে, ও আমার এক্স ওয়াইফ, আমার ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছে, এটা সারা সবাই জানে, বাংলার ইন্ডাস্ট্রির সবাই জানে। এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না, আমার ইতিকে বলছে ডান্স পার্টনার, কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না, একটানা ভিডিও বানিয়ে যাচ্ছে, ও কি জানে না? আমি সবাইকে বলছি যে ও হচ্ছে আমার এক্স ওয়াইফ ছিল। আরো বলছে 7 লাখ টাকার মামলা, মানে 7 লাখ টাকা হচ্ছে আমার থেকে নাকি পায়, সে আমাকে 7,40,000 টাকা। 7 লাখ, এটা কোনো কথা ভাই? 7,40,000 টাকা উনি আমাকে কেন দিবে? মানে কি কারণে দিবে? আপনার প্রেমে পড়েছিল, প্রেমে আপনি নাকি তার প্রেমে পড়েছেন, আমার সাথে তার যায়, আপনার সাথে আপনাকে অনেক কিছু কিনে দিয়েছে। হ্যাঁ, কি কিনে দিয়েছে? লাস্টে একটা চেইন দিয়েছে, সে চেইন নাকি ফেরত নিয়ে আসছে। চেইন দিছে 7,40,000। আরে ভাই, 300 নিয়ে গেছেন, এই সে কি করে? আমরা তো আচ্ছা আমি একটু কথা বলি। কাজ করি, আমাদের আর্ন আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক থেকে ইনকাম হয়, কিন্তু এই মেয়েটা কোথা থেকে ইনকাম করে? এই মেয়েটার ইনকামটা কি? কেন আপনার এই কথা, আপনাকে এই যে জুতাটা মারলো, এত মানুষের সামনে অপদস্থ করলো, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। প্রথমত কথা হচ্ছে আলমের লোক, দ্বিতীয়ত আমাকে ফাঁসানোর জন্য আমার সাথে দেখা করছে, কথা আমাকে বলছে ও নাকি অ্যাডভোকেট, শেষ। আর তারপরে হচ্ছে যে আলম অনেক সিনকেট করছে তার সাথে, হচ্ছে আমার দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার জন্য, পারে নাই। আমাকে অনেক মেসেজ দেয়, এটা সেটা অনেক হুমকি দুমকি দেয়, পারে নাই। আমার ফেসবুক পেজ 1 মিলিয়ন নষ্ট করছে, 1 মিলিয়ন ফেসবুক পেজ নষ্ট করছে, আমার ক্ষতি করছে, আমার ইনকাম সোর্সের ক্ষতি করছে। আমি তো তার কোনো ক্ষতি করি নাই। রিজিকের মালিক আল্লাহ, আমি ম্যাক্সোভিরিয়াস নিজেই ব্র্যান্ড। 2012 থেকে আজকে 2025 পর্যন্ত আমি কাজ করি,
ঠিক আছে, আমার কোনো লাগে না। আজকে চ্যালেঞ্জ আমি আরেকটা করবো, 10টা গেলে 20টা করবো, 20টা গেলে 30টা করবো, কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে আমার কোনো হেডেক নাই। অনেকে বলছে আপনারা কি বউ বদল করছেন? ব্যাপারটা কি সেরকম? আসলে ভাই যে সিস্টেমটা চালু হয়েছে, হ্যাঁ। যেভাবে হয়েছে, এটা সবাই তো ভাববেই স্বাভাবিক। আমি তার বউকে নিয়ে ভিডিও বানাই, সে আমার বউকে নিয়ে ভিডিও বানায়, এটা ভাববে না? হ্যাঁ। এটা তো ভাববেই ভাই। তা অনেকেই বলাবলি করতেছে যে মানে এই ব্যাপারটা আসলে কেমন হয়ে গেল না যে বউ এটা রিয়ামণি বলবে। আচ্ছা রিয়া আপু ব্যাপারটা কি? আচ্ছা আমি বলি তাহলে, হ্যাঁ। যেহেতু রিয়াজ আর আমি আগে কাজ শুরু করেছিলাম তাই না ক্যামেরার সামনে, কিন্তু হিরো আলম আর ওনার এক্স ওয়াইফ কি করতে বলেন? আচ্ছা আমরা অ্যাক্টিং করি একটা। কি একটা যদি ভালোবাসো আল্লাহ আল্লাহ, এই, আমায় তুমি, এইটা অনেক ভাইরাল হয়েছে, শুনেন। এইটার জন্যই চেচ্ছে তারা, বুঝতে পারছেন? এই ভিডিওটার জন্যই। বলি আপনার নৌকায় ভিডিও করতে গিয়েছেন, এই ভিডিও নিয়ে একটু কথা বলতে চান। অ্যাকচুয়ালি ভাইয়া ডান্সটা অনেকে ভালোবাসে, আর সবার নজর এক হয় না। এক এক মানুষের এক এক সেন্স, ডিফারেন্ট টাইপের নিতেই পারে। আপনি ধার্মিক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আবার ডিস্কো বাড়ে যায়, হতে পারে না? এইটাই। আর অশ্লীলতার কি করছি আমরা? প্রমাণ দেন, দেখান এই ভিডিওটা অশ্লীলতা। আমার আর শেষ প্রশ্ন, সেটার জন্য রিয়াজের সাথে যদি রিয়া মুনির কোনো ডিভোর্স হয়ে যায় বা মৃত্যু হয়ে যায়, তারপরে কি আপনি রিয়া মুনিকে বিয়ে করবেন? এটা সেকেন্ড স্টেপ না, থার্ড স্টেপ। এটা ভাবতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, ভালো লাগা তৈরি হবে, তারপরে। উনি শুধু আমার হচ্ছে একজন ডুয়েট পার্টনার, ডান্সের পার্টনার, ঠিক আছে? উনিও খুব ভালো কাজ করে, ওনার সাথে আমার খুব ভালো যায়। আপনি নাকি হিরো আলমকে একটা থ্রেট দিয়ে কথা বলছেন যে আমি 50 লাখ টাকা কাবিন করে আপনারা শুনছেন এটা? হিরো আলম বলছে, আপনি নাকি তাকে বলছেন? উনি তো হিরো আলম বলছে রিয়ামণি গেলে 1 কোটি টাকা এক্ষণ দিবে। হিরো আলম যদি তার কাছে যায় 1 কোটি টাকা এক্ষণ দিবে, মানে সাথে সাথে দিবে, তুমি অভিকে ছেড়ে দাও। এটা আমি বললাম, আমাকে না, রিয়ামণিকে 1 কোটি টাকা দিবে কে হিরো আলম, তবে যদি আমার সাথে ভিডিও না বানায়। মানে এটা কি রিয়া আপুকে বলেছে? রিয়া আপু হিরো আলম তার জন্য পাগল, কি কইছে বুঝছেন? মানে তার রিয়া জন্য আপুকে যে কুত্তা পাগল হিরো আলম। দিবে হিরো আলম, সেটা কি আপনাকে বলেছে? জি রিয়া আপুর কাছে আমি প্রশ্ন করছি। না, বলে নাই তো। সে যে প্রশ্ন করছে এটা আমি বললাম, এটা ওই মিথ্যা কথার কথা। পরিপ্রেক্ষিতে ও বলবো। আচ্ছা আচ্ছা। ও তো বলে নাই আসলে 50 লাখ আমি টাকা। তো বলি নাই। তার মানে আমরা ধরে নিতে পারি প্রতিহিংসার কারণে হিরো আলম আপনাদের পিছনে লেগেছে, প্রতিহিংসার জন্য। খুব চলে। হ্যাঁ, কি দেখে জলে একটু যদি আমাদের অভিনয় করে দেখাতেন, যদি একটু বাস্তবে। ভিউ বেশি তাই। ভিডিও ভিউ বেশি তাই। আমার কন্টেন্ট ভালো, ক্যামেরা কন্টেন্ট নিয়ে আমি কাজ করি। আমি একটার পর একটা দিয়ে যাচ্ছি, সে কেন পারতেছে না? সে 20টা না, এক সময় নিলেও পারবে না, ঠিক আছে? আমাদের ওই যোগ্যতা আছে, আমরা করতে আজান পারবো। দিচ্ছে মনে হয়, না আমরা অফ করি। আজান আচ্ছা, একটু আদানের পরে ঠিক আছে, সবাই ভালো থাকবে। একটু দাঁড়ান।